हाय सर। हेलो मैडम। हाय। नमस्कार सर। नमस्कार मैडम। क्या नाम है आपका? আমার নাম মায়া স্যার। आप कहाँ से आए? আমি কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি वाओ, এই মঞ্চে। খুব কষ্ট হয়েছে আমার এই মঞ্চে আসার জন্য। আমি আমি চোখে দেখতে পারি না, তাই আমার অনেকটা কষ্ট হয়েছে আজকে এই মঞ্চে আসতে। आपकी लाइफ का पहला? হ্যাঁ ম্যাডাম, আমি কলকাতা থেকে এসেছি, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি। आप यहाँ क्या करने आए? স্যার, আমি এই মঞ্চে এই প্রথম অডিশন দিতে এসেছি। वाओ, आपने पहले कभी ऑडिशन না दिया है? ম্যাডাম, আমি এর আগে কখনো এই মঞ্চে অডিশন দিতে আসিনি। এই প্রথমবার আমি অডিশন দিতে এসেছি এই মঞ্চে। আমি কিভাবে অডিশন দিতে আসবো ম্যাডাম? আমি তো চোখেই দেখতে পারি না। আমাকে কে নিয়ে আসবে এই মঞ্চে অডিশন দিতে? আমি তো গরিব, আমি এই মঞ্চে কি করে আসবো অডিশন দিতে? আমাকে তো কেউ ভালোই বাসে না, আমাকে তো সবাই তুচ্ছই করে, সবাই আমাকে অবহেলা করে, দূর দূর করে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি এতটাই অসহায় এক মেয়ে, ভিক্ষা করে লোকের দুয়ারে লোকের কাছে চেয়ে চেয়ে আমার জীবন কাটে। আমি কি করব? আমাকে ভিক্ষা করে আমার খেতে হয় দু মুঠো ভাত। যেদিন আমি ভিক্ষা করি সেদিন আমার মুখে কটা ভাত জোগাড় করতে পারি, আর নয়তো যেদিন ভিক্ষা করি না সেদিন আর পেটে ভাত জোটে না। কেউ বলেও না যে তুমি 2 টাকা রাখো, তুমি খেও। আমাকে ঠিকঠাক করে কেউ ভিক্ষাও দেয় না, চোখে দেখি না বলে সবাই অবহেলা করে, সবাই ঠকায়। যারা বা পয়সা দেয় তারাও ছুঁড়ে ছুঁড়ে পয়সা দেয়। সেই পয়সা খুঁজতে খুঁজতে बहुत सही, গিয়ে बहुत सही बात। খুঁজতে গিয়ে কত জায়গায় লেগেছে, কত আঘাত পেয়েছি। কি করব? আমি তো অন্ধ মানুষ, অন্ধ মানুষ বলে সবাই টাকা ছুঁড়ে ছুঁড়ে দেয়। अच्छा, এর আগে এই মঞ্চে আসার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু করোনার জন্য আমি এই মঞ্চে আসতে পারিনি। অসহায় মানুষ কি করে আসবো এই মঞ্চে? সবকিছু গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে সেই সময়। আমি ভিক্ষা করে পয়সা জমিয়ে কিছু দোকানে অনলাইনে ফর্ম ফিল আপ করে তারপর নাম লিখিয়েছি। তারপর এই জায়গাটা আজকে আমি অনেক কষ্ট করে এসেছি। আমাকে কেউ সাহায্য করেনি। যে পয়সা ভিক্ষা করে বলতাম কিছু খাওয়ার জন্য দেন, সেই পয়সা আমি না খেয়ে আমি গুছিয়ে আজকে এই মঞ্চে এসেছি। खराब चीजें हुई हैं जब से कोविड आया है पूरे वर्ल्ड में, लेकिन कुछ लोगों के लिए अच्छा भी हुआ है। उनमें से आई थिंक आप हैं। अगर शायद स्पेशली इंडियन आइडल अगर ये ऑनलाइन ऑडिशंस ना रखते तो शायद हम इनसे मिल ही नहीं पाते। এই অসহায় মানুষটির পাশে একটু সবাই থাকবে, क्या बात। যেন এই অসহায় মানুষটা একটু চোখটা অপারেশন করতে পারে। আপনাদের একটু সহযোগিতা, একটু সাহায্য, ভগবান যদি চায় আমার চোখটা ভালো হতে পারে, আমি আবার চোখে যেন দেখতে পারি। অসহায় মানুষটাকে আপনারা একটু সহযোগিতা করবেন। আজকে আমি এই মঞ্চে এসেছি স্যার, আজকে এই মঞ্চে এমন একটি গান গাইবো আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে।
এই গানটি গেয়েছিলেন বিজয় সরকার তার স্ত্রী উদ্দেশ্যে। সেই কথা আমি গানের মাধ্যমে আপনাদেরকে বলবো। আশা করি আপনাদের এই গানটি শোনার পরে এক ফোঁটা হলেও চোখের জল ফেলবে। এটা এমনই একটা গান যে হৃদয়ে আকাশে বাতাসে মন উতাল পাতাল হয়ে যায় এই গানটি শুনলে। স্যার বিজয় সরকার একটি স্টেজে গান গাইছিল। তিনি একটি শোতে ছিলেন। সেই সময় গানটি গাইতে গাইতে মাঝখানে একটি ব্যক্তি আসে, এসে তাকে বলে আপনার স্ত্রী মারা গিয়েছে। তখন সে তার মনের ভিতরটা এমন হয়ে উঠল, তার স্ত্রীর জন্য তার স্ত্রীর ভালোবাসা কাটানো মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠল। সেই সময় তিনি কিছুক্ষণের জন্য এমন হয়ে গিয়েছিল যে ওনার চারপাশে আর কেউ নেই, উনি একা। সেই সময় চারিদিকে খালি মানুষজন ওনার দিকে খালি তাকিয়ে আছে। তিনি তখন সেই ভরা মানুষের সামনে এই গানটি ওনার স্ত্রীর জন্য গিয়েছিলেন, যে গানটি আজকে আমি গাইব। উনি ওনার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন, উনি সেই মঞ্চে দাঁড়িয়ে তখনই ওনার স্ত্রীর জন্য এই গানটি গেয়েছিলেন। এতটাই ভালোবাসা না থাকলে সাথে সাথে কোনো গানই বাঁধা যায় না। এই গানটি এমনই একটি গান, আকাশে বাতাসে লতায় পাতায় এখনো নিস্তব্ধ হয়ে যদি শোনা যায়, এই গানটি কানের সামনে ভেসে উঠছে। তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন ওনার স্ত্রী মারা যাওয়ার পরে, কিন্তু উনি কাউকে বুঝতে দেয়নি, উনি কাউকে জানতে দেয়নি যে বুকের ভিতরে কতটা কষ্ট, কতটা বেদনা, কতটা যন্ত্রণা নিয়ে ছিল। তিনি সেই গানে মাধ্যমে প্রকাশ করে তার স্ত্রীর উদ্দেশ্যে এই গানটি গেয়েছিলেন। তার মনের দুঃখ এই গানের ভিতরে তিনি গিয়েছিলেন। এই গানটি হতে পারে অনেক দিনকার, সারা জীবন এই গানটি সবার মনের ভিতর রয়ে গেছে। এই গানটি স্যার অমর হয়ে থাকবে। যতদিন মানুষ বাঁচবে, যতদিন যুগ চলে যাবে, তাও এই গানটি ভেসে উঠবে সবার কাছে। এই গানটি এমনই একটি গান, পোষা পাখি সজনী গো। তাহলে স্যার আমার গান আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এই অসহায় মানুষটির পাশে থাকবেন। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। আমার পোষা পাখি উড়ে যাবে, তানসা একদিন আবি না মনে, ওরে সে কি আমার ভুলবে জীবন
একদিন ভাবি না মনে। পোষা পাখি উড়ে যাবে মানুষ একদিন ভাবি নাই একদিন ভাবি নাই মনে। ওরে সে কি আমার ভুলবে জীবনে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। খেলতো পাখি সোনালি আজা বসে রূপা কত কি বল ও খেলতো পাখি সোনালি আজা বসে রূপা কত কি বল ও ওরে ফটিকেরও বাটি ভরে
বুঝতাম পাখির মন ও সে করি
তাদের জল ভরা দুচোখ পাখির মন ওরে কত হলো এলো আমার মতো তাদের জল ভরা দুচোখ অসীম গণের পাখি আরে আপন ভাবে কেন কেন ডাকি গো ও পাগল বিজয় কাঁদে ও সেদিন জনে ওরে পাগল বিজয় কাঁদে ও সেদিন জনে একদিন ভাবি না ওরে একদিন ভাবি না পোষা পাখি উড়ে যাবে যাবে সাজনি একদিন ভাবি না মনে একদিন ভাবি না একদিন ভাবি না একদিন ভাবি না একদিন ভাবি না ਚੱਕ ਦੇ ਫੱਟੇ ਤੇ ਨੱਪ ਦੇ ਗਿੱਲੇ